নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। ভক্তের হৃদয় হবে নির্মৎ সরানাম সতাম। নির্মৎ সর মানে কারোর প্রতি তার হিংসা, দেশজনিত সেই রোগ যেন হৃদয়ে বাসা না বাঁধে। ভাগবতম পড়ে 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 হৃদয়কে নির্মৎসর করতে হবে। সেই হৃদয়ে ভগবানের বিশ্রাম। কোনো প্রকার কপটতা, ছলনা বা কাপুরুষতা যেন না করে। সেটাই হচ্ছে এই হৃদয় মার্জন, গুন্ডিচা মার্জনের মূল তাৎপর্য। শত শত জল ভরে, শত শত জন জল ভরে সঙ্গ সরোবরে, ঘাটে স্থান নাই কেহ কূপে জল ভরে। জল আনা হচ্ছে ইন্দ্রদুম্ন সরোবর থেকে, কাছেই। কত কত হবে? 300-400 মিটার, 500-400 মিটার, 500 হবে, 300 কি 350 মিটার হবে। সেখান থেকে লাইন দিয়ে জল আসছে মাটির কলসিতে করে বা ঘট, ছোট ছোট ঘটে। আর দুটো লাইন হয়েছে, দুটো সারি, 100 জনের দুটো সারি। পূর্ণ কুম্ভ লইয়া আইসে শত ভক্তগণ, শূন্য ঘট লইয়া যান আর শতজন। একদিক থেকে জল ভরে ভরে লাইন করে আসছে, আর একদিকে জল ঢেলে খালি কলসি যাচ্ছে। কি সুন্দর না? কিরকম বর্ণনা চৈতন্য চরিতামৃতে দেখেন, যেন চোখে দেখবেন। আর কিছু কিছু লোক ঘাটে জল ভরতে পারছে, জায়গা পাচ্ছে না। কোথায় কূপে, কোথায় নলকূপে জল ভরছে। নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতী পুরী, ইহা বিনু আর সব জল আনে ভরি। এনারা জল ভরছিলেন না, এনারা হয়তো ম্যানেজমেন্ট করছিলেন। নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতী পুরী, ঘটে ঘটে ঠেকি কত ঘট ভাঙ্গি গেল, শত শত ঘট লোকে তাহা লইয়া আইল। মাটির হাঁড়ি তো দিতে দিতে কোথাও ঠেকাঠেকি লেগে ভেঙে গেছে। এখনো সেই ঘটের একটা ভাঙা ঘট এখনো আছে ওখানে। ঠিক গুন্ডিচা মন্দির থেকে ইন্দ্রদ্যুম্ন সরোবরে যাওয়ার রাস্তার পাশে একটা কুটিরে ডান দিকে আছে মহাপ্রভুর বিশ্রাম মন্দির, যেখানে গুন্ডিচা মার্জন করে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন। আর বাঁ দিকে একটা কুটিরে একটা ভাঙা ঘট রাখা আছে। আমি অনেকবার দর্শন করেছি। যদি আমার সঙ্গে পুরী যান দেখাবো। আমি পুরী যাব সামনে, পুরী পরিক্রমা, ঠিক কার্তিক মাসের শেষ রাস পূর্ণিমা হবে, তার পরের দিন অনেক লোক আসবে। গত বছর 12,000 লোক ছিলেন, এবছর তো আশা করছি 15,000 লোক আসবে। এবং প্রায় 2 ডজন মহারাজ থাকেন। মহারাজ সারাদিন 6 ঘন্টা জগন্নাথ কথা শুনবেন। আর সমুদ্র স্নান, জগন্নাথ দর্শন আর জগন্নাথ মহাপ্রসাদ। 3 দিন ধরে কথা হবে, মহাপ্রসাদ, সমুদ্র স্নান, লাস্ট দিন একদিন পরিক্রমা। আর মাঝখানে আপনার দর্শন করবেন বিভিন্ন স্থান। প্রতি বছর ঠিক রাস পূর্ণিমার পরের দিন জল ভরে ঘট ধয় করে হরিধ্বনি, কৃষ্ণ হরিধ্বনি বিনা আর নাহি শুনি। যিনি জল ভরছেন তিনিও হরে কৃষ্ণ বলছেন, কাউকে দিচ্ছেন হরে কৃষ্ণ বলে, কেউ ঘট চাইছে সেও হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটেরও প্রার্থন। কৃষ্ণ কৃষ্ণ বলে ঘট চাইছে, কৃষ্ণ কৃষ্ণ আমার হাতে দেন। কৃষ্ণ কৃষ্ণ করে ঘট, করে ঘট সমর্পণ। আর যিনি ঘট দিচ্ছেন তিনিও কৃষ্ণ কৃষ্ণ বলছেন। যেই যেই কহে সেই কহে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম হইল সংকেত সব কামে। ওখানে কৃষ্ণ শুধু কথায়, কিছু প্রতি কথা ছিল। প্রভুপাদ আমাদের শিখিয়েছেন কৃষ্ণ ভাবনামিত সঙ্গ। প্রতিটা কথায়, ফোন ধরলেই কৃষ্ণ, দেখা হলেই হরে কৃষ্ণ। প্রথমে ফোন ধরলেই হরে কৃষ্ণ, প্রথমে হরে কৃষ্ণ বলবেন, হরিবল বলবেন না। কিন্তু হরিবল বললে লোক চমকে যায়, কি মারা গেল নাকি? হরে কৃষ্ণ বলবেন, লাস্টে হরিবল বলতে পারে। রাখছি ফোনটা, হরিবল।
প্রথমে ধরলেই হরে কৃষ্ণ। হ্যাঁ, আমি দেখেছি ফোনটা তুলে হরি বল। হ্যাঁ, এটা কোথায় ফোন লেগেছে? হরে কৃষ্ণ। ফোন ধরলেই হরে কৃষ্ণ, ফোন করলেই হরে কৃষ্ণ, দেখা হলেই হরে কৃষ্ণ। মন্দিরে ঢুকবেন, সিকিউরিটিকে হরে কৃষ্ণ বলতে হবে। দোকানে যাবেন, জিনিস কিনবেন, হরে কৃষ্ণ। আর খেতে বসবেন, যা প্লেটে পড়ছে, যদি আপনার কিছু এক্সট্রা অন্ন লাগবে, সবজি লাগবে, ডাল লাগবে, তাতেও হরে কৃষ্ণ বলতে হবে। হরে কৃষ্ণ প্রভু আরেকটু অন্ন দিয়ে যান, হরে কৃষ্ণ প্রভু একটু ডাল দেবেন, ডাল। হরে কৃষ্ণ আপনাকে বলতে হবে। আমাদের গাড়িতে লেখা আছে হরে কৃষ্ণ, অনেকে মোটর সাইকেলে লিখেছে হরে কৃষ্ণ। এখন তো হরে কৃষ্ণটা এত পপুলার হয়ে গেছে, প্রায় লোক লিখছে। প্রায় বাংলায় দেখি বাসগুলোতে যারা যারা হিন্দু মালিক, বাস বা লরি, কৃষ্ণ বলো সঙ্গে চলো। আবার কি অনেক বাসে দেখছি, আমাদের লং রুটের বাসে, শিলিগুড়ি দীঘা, কলকাতা দীঘা, কলকাতা শিলিগুড়ি, লিখছে হরে কৃষ্ণ হরে রাম, পুরো নামটাও লিখতে পারছে না, হরে কৃষ্ণ লিখছে। অ্যাকচুয়ালি মহাপ্রভুর এটা যোজনা। মহাপ্রভু চাইছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর নাম। এটা দেখা যাচ্ছে বাস্তব, যে বাস্তবে হচ্ছে, সবাই হরি নাম করছে। আমি তো প্রায় কৌতুক করে বলি, ভোট হইলে তো সবাই হরি নাম করে। আমাদের বিশেষ করে বাংলায়, অন্যান্য রাজ্যে আমি ঠিক জানি না, বাংলায় দেখেছি দুটো রেসারেসি পার্টি, তৃণমূল আর বিজেপি। বিজেপির লোকেরা সমাজে ধার্মিক বলে প্রতিষ্ঠিত, তারা হিন্দুত্ববাদী। তারা লিখে হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে। প্রতিটা পোস্টারে তারা লিখে হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে। আর তৃণমূল তার পাল্টা জবাব দেয়, হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি চুরি করে। যেভাবে হরে কৃষ্ণ বলছে, প্রত্যেকটা লোক, কি হিন্দু কি অন্য ধর্মের লোক, করছে হরে কৃষ্ণ। বা এটাও যদি বাদ দেন, আরেকটা স্লোগান, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম চলছে। যারা ধার্মিক বিজেপির লোক, তারা জয় শ্রীরাম বলছে। আর অন্য পার্টির লোক, তারা তাচ্ছিল্য করে মুখ ভেঙচেও বলছে, না আমরা জয় শ্রীরাম বলবো না। বলে তুমি তো বললে তো। আবার কিছু লোক হ্যাঁ জয় শ্রীরাম আর জয় শ্রীরাম, এখানে জয় শ্রীরাম টিরাম চলবে না বলছে মুখে, কিন্তু এখানে জয় শ্রীরাম টিরাম চলবে না হচ্ছে। জয় শ্রী হরিনাম, মহাপ্রভুর যোজনা। সবাই হরিনাম, সবাই সবাই হরিনাম। আমার মনে পড়ে গেল আমার গুরুদেব, তিনি একদম সৌম্য দেহ, প্রকাণ্ড শরীর এবং টুকটুকে ফর্সা, মুখে সবসময় একটা দিব্য হাসি বিরাজ করে। মাথায় পাগড়ি নিয়ে চলতেন সবসময়, বড় ঝাম্প, আর হাতে থাকতো একটা বড় লাঠি। তার চলন বলন, দিব্য দর্শন সকলকে আকৃষ্ট করত। একবার তিনি বর্ডারে দিয়ে বাংলাদেশে ঢুকেছেন, জাস্ট বর্ডার ক্রস করে ঢুকেছেন। পরম পূজ্য বর্তমান ভক্তিময় নিতাই মহারাজ, তিনি ছিলেন চারুচন্দ্র প্রভু। তিনি গুরু মহারাজের এই কি বলে প্রবেশের সংক্রান্ত পাসপোর্টের যত কাজ তিনি করছেন, গুরু মহারাজ ঢুকে দাঁড়িয়ে আছে। আর লোকাল কিছু বাচ্চা এসে, বাবা কত বড় লোক, হ্যাঁ বাবা। আর গুরু মহারাজ বাচ্চাগুলোকে দেখে একটু ভ্যাংছে, এই তোরা হরে কৃষ্ণ বল। বলছে না আমরা বল। তাদের মধ্যে কিছু বাচ্চা বলেছে হরে কৃষ্ণ, আর কিছু গোঁড়া আছে না, না আমরা হরে কৃষ্ণ বলবো না। কেন বলবে না? না আমরা তো হিন্দুদের নাম বলবো না। বলছে কি বলবি না? হরে কৃষ্ণ বলবো না, ব্যাস বলেছে হরে কৃষ্ণ। তখন আরো কিছু বাচ্চা গোঁড়া, তার তখনও বলেনি, তখন তারা বলছে চল বাড়ি চল, চাচা চাচির কাছে আচ্ছা করে পিটুনি খাওয়াবো। আমাদের জানো না হরে কৃষ্ণ বলতে নেই,
তাহলে যা বাকি ছিল তারাও বলল। এবারে ঘরে গিয়ে চাচির কাছে বলছি, চাচি চাচি তোমার পলানা সেই হিন্দুদের একটা সাধু এসেছিল, তাকে দেখে হরে কৃষ্ণ বলেছে। চাচি গেছে রেগে, হ্যাঁ তুই জানিস না হিন্দুদের ঠাকুর দেবতার নাম আমরা করি না, তুই হরে কৃষ্ণ বলেছিস, মারবো এক থাপ্পড়। চাচিও বলল, চাচি বলছে ঘরে আসুক তোর চাচা দেখাচ্ছি তো। চাচা আসতেই চাচি অভিযোগ করছে তোমার পলা হরে কৃষ্ণ বলেছে, তুমি আচ্ছা করে পিটাও একে। চাচাও রেগে, কি তুই হরে কৃষ্ণ করেছিস? সবাই বলতে আসবে। দেখবেন পুকুরে একটা মাঝখানে যদি ঢিল ফেলে বা যেখানে ফেলবে, সেই ঢিল ফেলার একটা বৃত্ত, ছোট্ট ঢেউ বৃত্তাকারে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। হরে কৃষ্ণের ঢেউ এভাবে বাড়তেই আছে, সারা বিশ্বকে ছুঁয়ে যাচ্ছে। তো সেখানে বলছেন যেই যেই কহে সেই কহে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম হইল সংকেত সব কামে। এটা আমাদের অভ্যাস করতে হবে। কিন্তু এমনকি সামনে যদি কোনো বিপদ এসে যায়, কেউ আসছে আপনাকে মারতে, পা পিছলে পড়ে গেছেন, হোঁচট খেয়েছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, কৃষ্ণ 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 বা জোরে জোরে হরে কৃষ্ণ বলবেন, বাস। সব সময় এটা অভ্যাস করতে হবে। প্রেমাবেশে প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ নাম, এ কলে প্রেমাবেশে করে শতজনের কাম। মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ নাম বলে একাই 100 জনের কাজ করছেন। শত হস্তে করেন যেন খালন মার্জন, প্রতিজন পাশে যাই করায়ন শিক্ষণ। ভালো কর্ম করে, ভালো কর্ম দেখি তারে করেন প্রশংসন, মনে না মিলিলে করে পবিত্র ভর্ষণ। তিনি নিজে কাজ করছেন আর সবার কাছে গিয়ে শেখাচ্ছেন। কারোর কাজ ভালো দেখলে তাকে প্রশংসা করছেন, কারো খারাপ দেখলে তাকেও প্রশংসা করছেন, পবিত্র ভৎসন করছে। প্রশংসা না করে ভৎসনা, কিন্তু কথার ভিতরে মাধুর্য আছে। কিন্তু আমাদের বাংলায় বলে না, শাসন করে সে, তারপরে সোহাগ করে যে, যে আদর করে সে শাসন করতে পারে। তো মহাপ্রভু যে ভালো কাজ করছেন, ভালো ঝাড়ু দিচ্ছেন, পরিষ্কার করছেন, তাকে প্রশংসা করেছেন। আর যে কাজ করছে না, ফাঁকি দিচ্ছে, তাকে ভৎসনা করেছেন পবিত্র। কি ভৎসনা করছেন দেখেন, তুমি ভালো করিয়াছ শিখাও অন্যরে, এই মতো ভালো কর্ম সেহ যেন করে। আমাদের বলে না পিনিং দেওয়ার মতো, হ্যাঁ দারুণ কাজ করছো তো তুমি, ভালো ভালো ভালো, তুমি আউ অন্যদেরকে শেখাও শেখাও শেখাও। আর মহাপ্রভুর এই কথা শুনে, এ কথা শুনিয়া সবে সংকুচিত হইয়া ভালো মতো কর্ম করে সবে মন দিয়া। মহাপ্রভুর কথা শুনে সবাই ভয় পেয়ে গেছে, যারা ফাঁকি দিচ্ছিল বিশেষ করে, তারা আবার ভালো করে কাজ করতে শুরু করলো। তবে পক্ষালন কইল শ্রীজগমোহন, ভগমন্দির আদি তবে কইল পক্ষালন। নাটশালা ধুইল চত্বর প্রাঙ্গণ, পাকশালা আদি করিল প্রক্ষালন। মন্দিরের চতুর্দিক পক্ষালন কইল, সব অন্তপুর ভালো মতে ধোয়াইল। হেনকালে গৌড়িয়া এক সুবুদ্ধি সরল, প্রভুর চরণ যুগে দিল ঘট জল। সেই জল লইয়া আপনে পান কইল, তাহা দেখি প্রভুর মনে দুঃখ রোষ হইল। এভাবে কাজ চলছে, একজন গৌড়ীয় এসে মহাপ্রভুর চরণে জল ঢেলেছে, আর সেই জল নিয়ে খাওয়া শুরু করেছে। মহাপ্রভু দেখে খুব রেগে গেছে, খুব রেগে গেছে। যদ্যপি গোসাই তারে হইয়াছে সন্তোষ, ধর্ম সংস্থাপন লাগি বাহিরে মহারোষ। মহাপ্রভু সন্তুষ্ট হয়েছে, এই জগৎ শিক্ষা দেওয়ার জন্য খুব রেগে গেছেন। কি বলছেন শুনেন, শিক্ষা লাগি স্বরূপে ডাকি কহিল তাহারে, এই দেখো তোমার গড়িয়ার ব্যবহারে, ঈশ্বর মন্দিরে মোর পদ ধোয়াইল। সেই জল আপনি লইয়া পান কইল, এই অপরাধে মোর কাহা গতি হবে, তোমার গৌড়িয়া করে, এই অপরাধে মোর কাহা হবে গতি, তোমার গৌড়িয়া করে এতে ক ফৈজতি। ফৈজতি ভাষা দেখেন, ফৈজতি। মহাপ্রভু রেগে স্বরূপ দামোদর, এই স্বরূপ দামোদর
এদিকে আসো, দেখো তোমার গৌড়ীয় ভক্ত কি করছে। আমার পায়ে জল ঢেলে ঠাকুর মন্দিরে, আমার পায়ে জল ঢেলে সেই জল খেলো, আমার যে অপরাধে আমার কোথায় গতি হবে। এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, বা প্রভুপাদ এই তাৎপর্যে লিখেছেন যে সর্বদামোদর প্রভু ছিলেন গৌড়ীয় ভক্তদের কর্তা। মহাপ্রভু তাকে সেখানে সেই কাজে নিযুক্ত করে, সমস্ত গৌড়ীয় ভক্তদের প্রতিনিধিত্ব করত। তবে স্বরূপ গোসাই তার ঘাড়ের হাত দিয়া ধাক্কা মারি পুরীর বাইরে রাখিলেন গিয়া। স্বরূপ দামোদর তার গাড়ি ধাক্কা দিয়ে মন্দির থেকে যা, তারপরে নিজে এসে মহাপ্রভু চরণে ক্ষমা চাইছেন। স্বরূপ দামোদর প্রভু তাকে ধাক্কা টাক্কা দিয়ে বের করে, স্বরূপ দামোদর এসে মহাপ্রভুর কাছে ক্ষমা চাইছেন। পুনঃ আসি প্রভু পায় করিল বিনয়, অজ্ঞ অপরাধ ক্ষমা করিতে জুয়ায়। তবে মহাপ্রভুর মনে সন্তোষ হইলা, সারি করি দুই পাশে সবারে বসাইলা। আপনে বসিয়া মাঝে আপনার হাতে, তিন কাঁকর কুটা, কুটা লাগিলা কুড়াইতে। কুটা জানেন, কুটা মানে খড়, আমাদের বাড়িতে বলতো কুটা। তারপরে আবার খুঁটিয়ে খুঁটিয়ে কোথায় কি পড়ে আছে কুড়াচ্ছেন। কে কত কুড়াই সব একত্র করিব, যার অল্প তার ঠাই পিঠা পানা খাইব লইব। যে কম কাজ করবে, যার কাছে এই কম খড় কুটা কাঁকর পাওয়া যাবে, তার পানিশমেন্ট হচ্ছে তাকে সবাইকে প্রসাদ খাওয়াতে। এই মতো সব পুরী করিল শোধন, শীতল নির্মল কইল যেন নিজমন। প্রণালিকা ছাড়ি যদি পানি বহাইল, নতুন নদী যেন সমুদ্রে মিলিল। এত জল করাইছে, যখন গেটটা খুলে দেওয়া হলো সেই এত জল গেল যেন নতুন নদী বয়ে সমুদ্রে মিশছে। এই মতো পুরোদ্বারে এই মতো পুরোদ্বার আগে যত পথ যত, সকল সদিবে তাহা কে বর্ণিবে কত। অনেক বড় তাৎপর্য দিয়েছেন প্রভুপাদ, আপনারা পড়ে নেবেন, আমি জাস্ট কয়েকটা শ্লোক পড়ি। তারপরে সবাই গুন্ডিচা মন্দির মার্জন হওয়ার পরে গেলেন নরসিংহ মন্দির। নৃসিংহ মন্দির ভিতর বাহির সধিল, গুন্ডিচা মন্দিরের পিছনে নৃসিংহ মন্দির। ক্ষণেক বিশ্রাম করি নিত্য আরম্ভিল। এবারে হরিনাম সংকীর্তন শুরু হলো। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, মধ্যে নৃত্য করেন প্রভু মত্ত সিংহ সম। সেদকম্প বৈবর্ণাশ্রু পুলক হুঙ্কার, নিজ অঙ্গ ধুই আগে চলে অশ্রুধার। চারিদিকে ভক্তগঙ্গ কইল পক্ষালন, শ্রাবণের মেঘ যেন করে বরিশন। মহাপ্রভু মাঝখানে মত্ত সিংহের মতো নাচছেন, আর চোখ দিয়ে আনন্দ অশ্রু বইছে না, পিচকারির মতো মারছে, সবার ভক্তদের শরীর ধুয়ে যাচ্ছে, এত আনন্দ। কিরকম? শ্রাবণের মেঘ, এখন কি মাস চলছে? আষাঢ়। শ্রাবণের মেঘ যেন, শ্রাবণ মাসের মেঘের বর্ষাটা খুব অঝোর, যেন করে বরিশন। উচ্চ সংকীর্তনে আকাশ ভরিল, প্রভুর উদ্দণ্ড নৃত্যে ভূমিকম্প হইল। স্বরূপের উচ্চ গান প্রভুরে সদা ভাই, আনন্দে উদ্দণ্ড নৃত্য কৌরে গৌরা রায়। এই মতো কতক্ষণ নৃত্য যে করিয়া, বিশ্রাম করিলা প্রভু সময় বুঝিয়া। তারপরে আরো বর্ণনা আছে, সেখানে অদ্বৈত আচার্যের ছেলে নাচবেন, মূর্ছিত হয়ে পড়ে যাবে। তারপরে সবারকে মহাপ্রভু নিজে হাতে এই যে মন্দির মার্জন করেছেন, ধোয়া মোছা করেছেন, পরিশ্রম করেছেন, নেচেছেন, কীর্তন করেছেন, তারপরে প্রসাদ খাওয়াবেন। তো আজকে আর প্রসাদ খাওয়াচ্ছি না, সময় হয়ে গেছে। তো চৈতন্য চরিতামৃতটা পড়বেন, মধ্যলীলা 12 পরিচ্ছেদে গুন্ডিচা মার্জন লীলা, আর দেখবেন কি কি প্রসাদ খেয়েছেন, প্রসাদের কি কি আইটেম ছিল। তো প্রস্তুতি নেন, কালকে রথযাত্রা, যে যেখানে আছেন পাশে রথযাত্রায় চলুন। জগন্নাথের জন্য নিজে কিছু ভোগ রান্না করে নিয়ে যাবেন, কিছু নিয়ে যাবেন, ফল মূল ফুল তুলসী মালা, কিছু ভোগদ্রব্য বানিয়ে নিতে পারেন, পুরি সবজি আলুর দম ফ্রাইড রাইস, খাজা গজা লাড্ডু, যা পারবেন নিয়ে যাবেন।
হ্যাঁ, নিয়ে গিয়ে জগন্নাথকে ভোগ নিবেদন করবেন, দড়ি টানবেন, জগন্নাথের প্রসাদ পাবেন। তারপরে জগন্নাথকে গুন্ডিচা মন্দিরে বসিয়ে দিয়ে আসবেন। আমি আগে বলেছি যে মন্দিরে ভগবানকে 10,000 বার দর্শন করলে যে ফল, গুন্ডিচা মন্দিরে একবার, গুন্ডিচা মন্দিরে বসিয়ে আরতি করে প্রণাম করে খিচুড়ি প্রসাদ পেয়ে, সাধারণত আমরা বাড়িতে যখন ছিলাম রথযাত্রায় দুটো জিনিস খেতাম, লুচি আর জিলিপি খেতেই হবে। আপনাদের এই প্রচলন আছে কিনা জানি না। তাহলে খিচুড়ি প্রসাদ আর সারাদিন রথ টানবেন। শাস্ত্রে বলা হয়েছে যে রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথে ভগবানকে দর্শন, রথের যে দড়ি আছে, দড়ি, ওটা দড়ি নয় কিন্তু বাসুকি নাগ, বাসুকি নাগ। সেই দড়িকে যজ্ঞশিষ্ট করা হয়, মন্ত্রপুলত করা হয়, সেটা হচ্ছে বাসুকি নাগ। এবং রথে যখন ভগবান আসেন, সমস্ত দেবদেবী নেমে আসেন জগন্নাথকে রথে দর্শন করার জন্য। সমস্ত জগন্নাথের পার্শ্বদয়ে রথে থাকেন। কী রূপে থাকেন আমরা দেখতে পাই না, কখনো মনুষ্য রূপে আছেন, রথ টানছেন, কীর্তন করছেন, আমরা চিনতে পারি না দেবদেবী। কিন্তু এই মান্যতা আছে, যখনই দড়ি ধরে টানবেন, দড়ি টানা তো দূরের কথা, স্পর্শ করলেই সমস্ত দেবদেবীর চরণে আপনার হাত পৌঁছে যাবে, দেবদেবীর চরণ প্রণাম হয়ে গেল। তারপরে প্রতি পদক্ষেপে অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা আমার গুরুদেব বলেন, যে জগন্নাথ বলেছেন যে আমার মন্দির হচ্ছে দ্বারকা, আমাকে মন্দির থেকে বের করে যদি বৃন্দাবন, গুন্ডিচা মন্দিরকে বলে বৃন্দাবন, মাসির বাড়ি, যদি বৃন্দাবনে নিয়ে যাও দড়ি ধরে টেনে টেনে, আমিও কথা দিচ্ছি তোমার মৃত্যুর পর আমি তোমাকে টেনে টেনে আমার ধামে নিয়ে যাব। রথে দড়ি ধরে টানো, সবাইকে লাগান কাজে। যে আশেপাশে দাঁড়িয়ে আছেন দড়ি ধরছে না, তাকে দড়ি ছোঁয়াবে, হরে কৃষ্ণ বলবেন, কীর্তন করবেন। আর তো কালকে তো রথযাত্রা মহোৎসব, সবাই মাঠেই থাকবেন, তাই কালকের ক্লাস বন্ধ থাকবে। সবাই জগন্নাথের রথযাত্রা উপভোগ করুন, আনন্দ করুন। সব দিকে আমাদের ভারতে শুধু নয়, সারা বিশ্বে ছিল প্রভুপাদ এই রথযাত্রা উৎসব স্থাপন করেছেন। বড় বড় দেশের বড় বড় শহরে, আমেরিকার মতো শহরে, নিউ ইয়র্ক, যেখানে টুইন টাওয়ার ভাঙলো টেররিস্টরা, সেখানে সব উৎসব বন্ধ করে, সব র্যালি, সব শোভাযাত্রা বন্ধ। কিন্তু কীভাবে রথযাত্রাটা থেকে গেছে, এখনও রথযাত্রা হচ্ছে, তবে অন্য তিথিতে হয়, যেটা নিয়ে উড়িষ্যার লোকেরা এখন মতবিরোধ করছে। কিন্তু জগতের নাথ, আমেরিকার প্রেসিডেন্ট, কখনো গভর্নর এসে রথযাত্রা উদ্বোধন করে, খুব আনন্দ ফুর্তি করে। শুধু তাই না, আরেকটা গুরুত্বপূর্ণ সূচনা আপনাদের, রথযাত্রা উপলক্ষে জাতীয় ছুটি ঘোষণা করে। আমাদের তো এখানে কিছু কিছু হিন্দু রাষ্ট্র তারা করছে, বাকি তো পাত্তাই দেয় না। আমেরিকার মতো জগতের নাথ জগন্নাথ, তিনি রথে উঠে সবাইকে দর্শন দেবেন, আর সবাইকে সেবায় নিযুক্ত করবেন, সবাইকে কৃপা করবেন। কালকের দিনটা উৎসর্গ করে দিন, সকালবেলা একটু রেস্ট নিয়ে একদম দুপুর থেকে মাঠে নেমে পড়ুন। জগন্নাথ প্রথমে তিনি একদম বাজনা বাজিয়ে রথে উঠবেন, পহণ্ডি বিজয় করে। তারপরে বিশিষ্ট ব্যক্তিবর্গ আসবেন প্রত্যেকটি রথে, কেননা এটাও একটা পন্থা যে রথ শুরু হওয়ার আগে রাজা ঝাড়ু দেবেন। তো এলাকা ভিত্তিক যে যেখানে দায়িত্ব আছেন, কোনো এমএলএ, এমপি, পঞ্চায়েত প্রধান, চেয়ারম্যান, পুলিশ অফিসার বা মন্ত্রী পরিষদ, যে যেখানে আছে, তারা আসবেন, এসে রথ টেনে রথের সামনে আরতি করে নারকেল ফাটিয়ে তিনি রথ উদ্বোধন করবেন। তো সব কিছু উপভোগের একদম প্রথম থেকে যদি থাকেন উপভোগ করতে পারবেন।
আর একটা চেষ্টা করবেন, যদি আপনার ঘরের সামনে দিয়ে যদি রথ যায়, সেই সুযোগ যদি পান, জগন্নাথকে ভোগ লাগাবেন, আপনার সাধ্য মতো ভোগ লাগাবেন, নিজে আরতি করবেন আর প্রসাদ বিতরণ করবেন। প্রসাদ বিতরণ করুন, ফল জল, যারা রথ টানছে তাদের সেবা করুন, এই সুযোগ গ্রহণ করুন। রথযাত্রা মহোৎসব কি জয়, গুন্ডিচা মার্জন লীলা কি জয়, সপার্ষদ চৈতন্য মহাপ্রভু কি জয়, শিল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি।